গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও না বেশ ভালো আছি। আজকের আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। এখন ঘড়িতে বাজে সকাল 11টা, আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। তো এখন প্রথমে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি প্রথম থেকেই, কারণ গরম এতটা পড়েছে, সকাল সকাল একটু রান্নাবান্না না করলে পরের দিকে এত গরম হয়ে যায় ঘরগুলা, আর একদম মানে রান্নাঘরে ঢোকাই যায় না। আর এদিকে আমার ছোট ছেলেটা স্কুল থেকে চলে আসলো, মানে ওরও একটু সকাল সকাল ছুটি হয়ে গেছে কারণ গরমটা অতিরিক্ত পড়েছে। তো স্কুলেও সকাল সকাল ছুটি দিয়ে দে। তো ও এখন ঘরে চলে এসেছে, তো ওকে আমি সুজি দিয়ে চিল্লা বানিয়ে দিয়েছি সস দিয়ে। আর আমি এদিকে ডাল বসিয়ে দিলাম। আজ কি রান্না করব সব আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা দেখতে থাকুন, আর আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। অ্যাকচুয়ালি ডালটা আমি প্রথম থেকেই মানে বাগার দিয়ে বসিয়ে দিয়েছি। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি সব কিছু দিয়েই প্রথমে ভেজে তারপর ডালটা বসিয়ে দিয়েছি, এখন সেদ্ধ হচ্ছে। আর এদিকে আমার ছিলাও রেডি হয়ে গিয়েছে, বাচ্চাটাকে দিয়ে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা আমার ভিডিওটি দেখছেন হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন। তো প্রথমেই আমি বলি যে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করে। আর এদিকে দেখো আমার ছিলাও রেডি হয়ে গিয়েছে, চলো এখন বাচ্চাটাকে দিয়ে দেই। ও এখন বসে বসে খেয়ে নেবে, আর আমিও এদিকে রান্নাবান্নাও কমপ্লিট করে নেব। আমার গত ভিডিওতে আমি কয়েকজন দিদিভাই আর দাদাভাইদের নাম নিয়েছিলাম যারা আমাকে অনেক সাপোর্ট করেছিলেন, আর বলেছিলাম যে সব নাম তো এক ভিডিওতে নেওয়া যায় না। তো আমি পরের ভিডিওতে আবার আরও অনেকের নাম নেব। তো আজ আমি আরও কয়েকজনের নাম নিচ্ছি। তো সবার প্রথমে বাপ্পাদা, এরপর হলো গিয়ে রিমা পার্সোনাল ব্লগ থেকে রিমাদি, এরপর পলি লাইফস্টাইল থেকে পলি দিদিভাই, এরপর অনেকেই আছেন, এরকম অনেকেই আছেন। পমি আয়শা কিচেন থেকে পমিদি, মানে ওরা মানে আমাকে এতটা সাপোর্ট করেছেন, মানে কি আর বলবো, মানে এতটা পথ আমি এগিয়ে এসেছি। এদের সাপোর্ট যদি না হতো তাহলে আমি কিছুতেই এগোতে পারতাম না। এরপর শাহেনা রান্নাঘর থেকে শাহেনা আপু, মানে ওরা আমার বড় বোনের মতো, মানে আমাকে বোনের মতো, বড় দাদাদের মতো আমার পাশে থেকে আমাকে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলতে সাহায্য করেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাদের পাশে আছি, সাথে আছি, আর সব সময় আপনাদের পাশে থাকবো। আর এভাবেই আমাকে ভালোবাসবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। আর সুরের জন্যা চ্যানেল থেকে সঞ্জীব দাদাভাই, মিষ্টির গৃহকুণ চ্যানেল থেকে মিষ্টি দিদিভাই, ওরা আমাকে অনেক সাপোর্ট করেছেন, অনেক ভালোবেসেছেন, আর এখনও ভালোবাসেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর এদিকে আমি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে।
কিচেনের ক্যাবিনেটটা আমি একটু মুছে নিয়েছি যাতে পরিষ্কার হয়ে যায়। আর এদিকে ডালটাও আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই দেখুন, তো এই দেখুন আমার দুপুরের রান্নার ফাইনাল লুক। আমি কি বানালাম, ডাল, আলু ভাজা আর বাঁশকরল রান্না করেছিলাম সকালে, তো ওইটা আর দেখানো হয়নি, তো ওইটাও এখন দেখিয়ে দিলাম। আর এদিকে হাজব্যান্ড নিয়ে এসেছিলেন চিকেন ললিপপ, তো ওইটা ফ্রিজে ছিল কারণ গতকাল রাতে এনেছিলেন, আর গতকাল কিছুটা খাওয়া হয়েছে আর কয়েকটা বাকি ছিল, তো ওইটা আমি এখন ফ্রিজ থেকে বের করে আবার ভাজা করে নিয়েছি। তো ওইটা এখন খেয়ে নেবে সবাই। আর এইটাই হলো দুপুরের রান্নাবান্নার ফাইনাল লুক। আর একটু সিম্পলভাবে রান্না করেছি, গরম খুব বেশি পড়েছে, কিছুই খেতে ইচ্ছে করছে না, তার জন্যই এইভাবে বাচ্চারাও খেতে চাইছে না, তো বেশি বেশি রান্না করেও লাভ নেই। তো এখন সব কিছু শেষ কমপ্লিট হয়ে গেছে, এখন কয়েকটা বাসন বের হয়েছে, ওইগুলো এখন ভালো মতো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বাসন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনের এই ট্যাপটা খুব অল্প জল আসছে, ওই পাইপের মধ্যে কি জানি হয়েছে, তো ওইটা এখন বদলাতে হবে পাইপটা, মানে পিছনের দিকে যেটা জলের ট্যাঙ্কি থেকে আসছে এসে মানে ট্যাপে ঢুকেছে যে পাইপটা, ওই পাইপটা এখন বদলাতে হবে আর কি। তো ওইটা আর এখন করতে পারছি না, কয়েকদিন পর ওই পাইপটা বদলিয়ে নেব। তো এখন এইভাবেই কাজ চালাতে হচ্ছে আর কি। আর নিচে আরেকটা ট্যাপ আছে, তো ওই ট্যাপটা দিয়ে বসে বসে আমার পায়ে ব্যথা করে, তার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বেসিনের মধ্যেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। একটু সময় লাগে কিন্তু ধোয়া হয়ে যায় আর কি। বাসন ধোয়া এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বেসিনের উপরটা ভালো মতো সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই দেখুন ভালো মতো আমি ঘষে ঘষে মেজে নিচ্ছি বেসিনের উপরটা আর সাইডের ওয়ালটা, যাতে পরিষ্কার হয়ে যায়। এই কাজটা আমি প্রতিদিনই করি, কারণ বাসন টাসন ধোয়ার পরে একদম মানে অবস্থা থাকে না। বেসিনের উপরটা প্রত্যেক দিন পরিষ্কার করে ঘষে পরিষ্কার করে নিলে খুব সুন্দর লাগে দেখতে। তো তাই এই কাজটা প্রত্যেক দিনই করতে হয়, রুটিনের মধ্যে প্রত্যেক দিনই থাকে।
এদিকে হাজব্যান্ড বাজার থেকে কয়েকটা জিনিস নিয়ে এসেছিলেন, যেগুলা সংসারের মানে খাবার দাবার সবগুলাই নিয়ে এসেছেন, কাজে যেগুলা লাগে মাসে। তো একটা কার্পেটও এনেছেন, এরপর একটা চামচের একটা সেটও এনেছেন, এরপর ম্যাগি, মুসলি, কয়েকটা সাবান নিয়ে এসেছেন, সার্ফের প্যাকেট নিয়ে এসেছেন, সবগুলাই মানে সংসারের নানা কাজে লাগে। তো ওইগুলা মানে নিয়ে এসেছেন হাজব্যান্ড। তো আমি ওইগুলা সব সাজিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর এরপর আমি সব নিজের নিজের জায়গায় নিজের মতো করে গুছিয়ে রেখে দেব। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধুরা যারা ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন, হয়তো আপনারা আমার ভিডিওগুলি ভালো লাগতে পারে। তো যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমি 2-3 দিনের মধ্যে আপনাদের পরিবারে অবশ্যই চলে যাব। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর আমি আনারস কেটে দিয়েছিলাম দুপুরে রান্নাবান্নার পর, এতটা গরম পড়েছে তো সবাই একটু খেয়ে নেবে, ভালোই লাগবে। তো কয়েকটা 2টো আনারস কেটে বাটিতে করে সবাইকে দিয়ে দিচ্ছি। আর আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ধন্যবাদ।